সামনেই লোকসভা নির্বাচন, শাসক ও বিরোধী উভয় দলেরই জোর কদমে চলছে প্রস্তুতি। দমদম 15 নং ওয়ার্ডের দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের ব্যবস্থাপনায় সৌগত রায়ের সমর্থিত জনসমাবেশ এবং পথযাত্রার আয়োজন করা হয়েছিল পুরো 15 নং ওয়ার্ড জুড়ে। সেই দৃশ্যই তুলে ধরবো আমাদের চ্যানেলের পর্দায়। নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতা রিপোর্টস। আমি খুব আনন্দিত। এর আগেও একটা দেবাশিস ব্যানার্জি মিটিং ডেকেছিলেন ওয়ার্ডে, আমি এসেছিলাম। সেদিনও তিনি এবং তারা বলেছিলেন যে তারা সমর্থন করবেন আমায়। আমি তাদের ধন্যবাদ জানাই। আজকেও সকালে যে পদযাত্রা আছে, আমাদের বিধায়ক এবং মন্ত্রী ব্রাত্য বসু থাকবে, সেখানেও তারা থেকে আমাদের সমর্থন জানাবেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ। পরপর 4 বার না, আমি ধরুন আশা, ক্যালকুলেশন এগুলো সংবাদ মাধ্যমের কাজ। আমায় মনোনয়ন দিয়েছে, আমি আমাদের সব বিধায়ক, সব পৌরপিতা পৌরমাতাদের নিয়ে মানুষের কাছে ভোটের জন্য যাচ্ছি। ভোট দেবেন মানুষ 1 জুন। আমি তার হিসেব করতে চাই, তবে এখন অবধি যা সাড়া পাচ্ছি খুব ভালো। এই যে কটা বিধানসভা রয়েছে, প্রত্যেকের কাছে একটা প্রতিযোগিতার ব্যাপার হয়ে গেছে। কোন বিধানসভা আপনাকে লিড দেবে, আপনি কি কতটা উপভোগ করছেন? না, আমি এরকম প্রতিযোগিতার কথা জানি না। আমার একজন ছেড়ে গিয়েছে বরানগর, সেখানে উপনির্বাচন হচ্ছে, আর 6 জন বিধায়ক পূর্ণ সহযোগিতা করছে। তাতে শেষ পর্যন্ত ভোটের ফল কি দাঁড়াবে সেটা দেখা যাবে। 2009-এ যখন আপনি সাংসদ হলেন, তারপরে তৃণমূল কংগ্রেস এখন দমদমের বলছে যে সৌগত রায় দমদমে প্রবেশ এবং স্বাধীনতা বিশ্বাস এবং আপনাকে নিয়ে দমদম লোকসভা কেন্দ্রে আলাদা একটা উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। না, মানুষের খুব সাড়া পাচ্ছি। তো আমি বললাম যে 3 বার দাঁড়াবার পরই কোনো অ্যান্টি ইনকামবেন্সি নেই, মানুষ স্বাগত জানাচ্ছে, এতে আমি উৎফুল্ল, আনন্দিত। সৌগত রায় দমদমে একজন কাজ, ফলে সৌগত রায়কে নিয়ে যখন আমরা বেরোচ্ছি, মানুষের কাছে একটা তুমুল সাড়া এবং প্রতিক্রিয়া, উদ্দীপনায় সবই পাচ্ছি। এখানে সৌগত রায় জেতাটা সময়ের অপেক্ষা। ফলে এটা আমাদের, কিন্তু তার জন্য আমরা আত্মসন্তুষ্ট হচ্ছি না। সমস্ত জায়গায় যেমন যাওয়ার কথা, প্রতিটি জায়গায়, প্রতিটি মহল্লায়, প্রতিটি গলিতে, প্রতিটি মানুষের বাড়ি যাতে আমরা পৌঁছতে পারি, তার চেষ্টার কোনো কসুর রাখছি না। এইটুকুই বলতে পারি। 15 নম্বর ওয়ার্ডে ভিন্ন ভোট, নির্দলের থেকেও আমি মনে করি না ও নির্দলে আছে। ও তৃণমূলেই আছে এবং এটা তৃণমূলের নেতৃত্বেই 15 নম্বরে আমাদের ভোট হচ্ছে এবং 15 নম্বরে সৌগত রায় বিপুল ভোটে জিতবে। 26 সালে চাকরিপ্রার্থীদের চাকরি চলে যাওয়ার পর বিরোধীরা যে আলপিং ফোটানোর চেষ্টা করেছিল আপনাদের ওপরে, সেই চাকরি আবারও 6 জুলাই সরিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট, কি বলবেন? এটা নিয়ে যাবার আমি বলে দিয়েছি। আজকে আমি এখানে দমদমের এমএলএ হিসেবে আমার এমপিকে নিয়ে প্রচারে এসেছি। ভালোবাসা তাই বলেছি। আসলে তো মূলত সৌগতরা, ব্রাত্য বসু, তাদের জন্যই এত ভিড়। আমি তো সামান্য একটা গলিতে নেতৃত্ব দিই, আমার সেরকম কোনো ব্যাপার নেই। এবং থেকে কোনো বড় কাজ করা যায় না। আমি তো বাধ্য হয়ে নির্দল হইনি। আমাকে তখন তৎকালীন শিক্ষামন্ত্রী ছিল পার্থ চট্টোপাধ্যায়, তিনি বিনা কারণে না বুঝে আমাকে দল থেকে সাসপেন্ড করেছিল, বলেছিল আমার বদলে আমার বউকে টিকিট দেবে। আমার বউ দাঁড়ায়নি। পরে 2 বছর পর নির্দলে থেকেও আমি এলাকার মানুষের সাথে নিয়ে, এলাকার মানুষ আমায় ভালোবাসে, আশীর্বাদ করেছে। আমি সৌগত রায়কে এই জন্যই জেতাতে চাই। আমি দেখেছেন যে তৃণমূল কংগ্রেসে জয়েন করিনি, কিন্তু সৌগত রায় আমাদের ওয়ার্ডে হাইয়েস্ট ভোটে জিতবে। আমি নির্দল হিসাবেও বলতে পারি,
কি কারণে? আমার গুণে না, আমি বলতে পারি আমাদের ওয়ার্ডের মানুষের কর্মকাণ্ডে। মানুষ এত ভালো, তারা সৌগত রায়কে পরপর 3 বার ভোট বাড়িয়েছে। আমাদের ওয়ার্ডে হায়েস্ট ভোটে যেতে সৌগত রায়। আমাদের ওয়ার্ডে ব্রাত্য বসু পরপর 3 বার হায়েস্ট ভোটে জিতেছে। আমি কাউন্সিলর হওয়ার পর আমি দেখেছি এই ওয়ার্ড তো লাল দুর্গ ছিল। আমরা মানুষের কাছে গিয়ে আমরা সকলে মিলে মানুষের আস্থা আমরা ফিরিয়ে আনতে পেরেছি। আগামী দিনও মাথা যদি নত না করি যদি মানুষের কাছে, তাহলে মানুষ ক্ষমা করে না। আমরা এই সমস্ত যারা সময় মতন ডেকে নেয়, প্রয়োজন পুরালে তাড়িয়ে দেয়, তাদের কাছে মাথা নত করতে রাজি না। এলাকার মানুষের কাছে সব সময় মাথা নত করতে রাজি, ভোটারদের কাছে রাজি, কর্মীদের কাছে মাথা নত করতে রাজি। একটা গ্রাসরুটের একটা ছোট কর্মীও আমার কাছে অনেক গুরুত্ব রাখে। আজকে মন্ত্রী বললো যে ভাবনা আছি তো আমি নির্দলে, তিনি তার মহান চিন্তা ভাবনা তার জন্য বলেছে। যেমন নাকি বলে সবাই ঈশ্বর সব জায়গায় আছে, আমি তো চোখ আছে, সবই আছে, পাপে ডুবে আছি, দেখতেই পাই না কোথায় ঈশ্বর আছে। আমার তো দেখতে পাই না। লোকে বলে সারা জায়গাতেই নাকি ঈশ্বর আছে, হয়তো তারা দেখতে পায়, যারা দেখতে পায় বলে, আমি দেখতে পাই না। বলতে যথেষ্ট অসুবিধা হচ্ছে বিরোধীদের। দেখুন, হোর্ডিং, ব্যানার, দেয়াল লেখা কিছু যে নেই তা না। আপনি স্ট্যাটিস্টিক দেখুন, আমরা নির্বাচনে জেতার পর এই অঞ্চলে যারা আমার বুকে সিগারেটের ছেঁকা দিয়েছিল, যেই বিরোধী মানুষটা, আমি তো নির্বাচনে জেতার পর তাকে একটা কাজের ব্যবস্থা করেছি। আমি বিশ্বাস করি সিপিএম জন্মে কেউ হয় না, বিজেপি জন্মে কেউ হয় না, তৃণমূলে কংগ্রেস বা তৃণমূল জন্মে কেউ হয় না। কর্মকাণ্ড, পাড়ার পরিবেশ, এলাকার কাজকর্ম তাকে বাধ্য করে কোনো একটা দল করতে। আমি বিরোধীদের কাছে, বা আমি না শুধু আমরা বিরোধীদের কাছে করো জোরে মাথা নত করে যাই, আগামী দিনও যাব। তারা আমাদের ভালোবাসায়, আমাদের কাজে অনুপ্রাণিত হয়। তারা তাদের মতন কাজ করুক। পোস্টার ব্যানার তারা নিশ্চয়ই লাগাবে, সময় আছে, লাগাবে। আমরা সেই ব্যাপারে আমাদের কোনো আপত্তিও নেই। তৃণমূল ছাড়া, সৌগত রায় ছাড়া বিরোধীরা কি ভোট পাবে না? পাবে। 20টা, 25টা, 50টা ভোট তো পাবে, তাতে কী অসুবিধা? পেতেই পারে। যদি সেরকম হয় একটাও পাবে না, আমি তো আগামী দিন চেষ্টা করব যে 20-25টা ভোট পাচ্ছে তাদের হাতে পায়ে ধরে তাদের কাছে যাওয়া, আমার কি ব্যর্থতা সেটা তাদের কাছে জিজ্ঞেস করা, সেটা সংশোধন করা। এটাই তো আমার কাজ থাকে, যে বিরোধীদের মন জয় করা, তাদেরকে আমাদের দিকে ফিরিয়ে আনা। এটা তো কাজ থাকে। মানে আমাদের দিকে বলতে নির্দলের দিকে না, আমার দিকে না, মানে শাসক দলের দিকে, তৃণমূলের দিকে। কারণ এখন পর্যন্ত আমি তো তৃণমূলে নেই। আমি তো তৃণমূল আগামী দিনে আমি পার্টিও করতে চাই না, কোনো পার্টি না। বললাম তো যে আমি কদিন বাদই এটাও ছেড়ে দিতে চাই। আমি নির্দলীয় কাজ করা যাচ্ছে না, প্রচণ্ড কষ্ট। বললাম যে বিজেপি, সিপিএম তাদের কাছে যদি মাথা নত করে যাওয়া যায়, তাদের যদি উপরে আক্রমণ না করা হয়, তাদের যদি ভালোবেসে জিজ্ঞেস করা যায় কি অসুবিধা, কি সুবিধা পেতে চাও, আমরা তাদের যদি সেইটা দিতে পারি, তারা বিরোধী দল করবে কেন? তাই জন্য হয়তো আমাদের লোকেদের ভালোবাসায় তারা সৌগতকে মালা দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এই অভাবনীয় সুন্দর অসাধারণ পদযাত্রাটি আমরা এগিয়ে নিয়ে যারা দাঁড়িয়ে আছে, দয়া করে কৃতজ্ঞ চিত্রে আমরা অনুরোধ করছি আপনারা দয়া করে এই বরখাস্ত উপস্থিত হন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের পদযাত্রা শুরু হবে। আমাদের অষ্টম লোকসভা নির্বাচনে ভারতবর্ষের শ্রেষ্ঠ সাংসদ, বিগত বিদ্যমানের সংসদ অধ্যাপক সৌগত রায়ের সমর্থনে তাকে বিপুল করে দেওয়া। আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলা নিউজ টিভি কলকাতা রিপোর্ট।